বেকারদের চাকরি পাচ্ছে না, ইনসাফ, কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করছে তার জন্য ইনসাফ, এবং চারিদিকে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই। এই লাল সালাম যৌবনের ডাকে জনতা ব্রিগেডে আমরা পৌঁছে গেছি। মানুষের ঢল। আজকের ব্রিগেড শিয়ালদা স্টেশনে নামার পরে ব্রিগেড হিট। কি মনে হচ্ছে এই ব্রিগেডের এত ভিড় দেখে? কি মনে হচ্ছে ভোট বাসকে কি ভোট পড়তে পারে? অবশ্যই তার ভোট পড়বে। উন্মাদনা প্রচুর, প্রচুর আনন্দ। এটা একটা উৎসব আমাদের। জনসমুদ্র চলছে এবং এই যে ইনসাফ যাত্রা, বেকারদের চাকরি পাচ্ছে না, ইনসাফ, কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করছে তার জন্য ইনসাফ, এবং চারিদিকে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই। এই যাতে দুর্নীতি মুক্ত একটা সমাজ করা যায় সেই জন্য এদের একটা ইনসাফ যাত্রা, সেই জন্য দুর্নীতি মুক্ত এবং সাম্প্রদায়িক মুক্ত, যারা ধর্মে ধর্মে বিভাজন করে সারা দেশটাকে একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ইনসাফ যাত্রা। এই ইনসাফ যাত্রায় আমরা সবাই আপামর জনগণ একসঙ্গে মিলিত হয়েছি। আমাদের ডিএফের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, সেই মীনাক্ষী মুখার্জির ডাকে একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা আবেগ সৃষ্টি হয়েছে। সেই আবেগের এই জনসমুদ্রের এই মিছিলে আমরা সকলে যাচ্ছি, আরও যাচ্ছি এই কারণে যে পথে যারা শিক্ষিত বেকাররা তারা চাকরির জন্য ধর্ণা দিচ্ছে, তাদের চোখের জল তারা প্রতিনিয়ত ফেলছে। কেউ শিশু কোলে নিয়ে তারা ধর্ণায় যাচ্ছে, কেউ মাথা মুড়িয়ে দিচ্ছে কোনো মহিলা। তাদের জন্য যে ইনসাফ, সেই ইনসাফের জন্য মীনাক্ষী মুখার্জি ইনসাফ যাত্রা শুরু করেছিল 3রা নভেম্বর থেকে। তারই শেষ পরিণতি আজকের এই ব্রিগেডের জনসমুদ্রের মধ্যে মীনাক্ষী মুখার্জি আগামী দিনের নতুন দিনের আলোর পথ দেখানোর যে বার্তা দেবে, সেই আলোর বার্তা আমরা পাথেয় করে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা লড়াই সংগ্রামের যে আবহাওয়া সৃষ্টি হবে, সেই আবহাওয়ায় আমরা অংশীদার হতে চাই। এই জন্য এই ইনসাফ যাত্রা এবং এই ব্রিগেডের সমাবেশ। লাল সালাম।